Grammar always has been considered as the gateway of greater communication, clarity and creativity. लेकिन क्या होगा अगर हम लोग का गेट ही मजबूत ना बने? वो तो शुरू होते ही गिर जाएगा. तो लेट्स मेक आवर बेस स्ट्रॉन्गर. टुडे विल ट्राई टू लर्न ग्रामर इन सच अ वे कि अपनी চেষ্টা করলেও ভুলতে পারবেন না. So let's get started. সো লেট আস স্টার্ট আওয়ার জার্নি বাই লার্নিং সেন্টেন্সেস। কিন্তু তার আগে একটা জিনিস বলুন যে আমরা সেন্টেন্স থেকেই কেন গ্রামার लर्निंग स्टार्ट करी। कारण हर चीज़ नापने के लिए जैसे उसका एक यूनिट होता है वैसे ही लैंग्वेज नापने के लिए उसका इकाई होता है सेंटेंस। अभी लैंग्वेज तो एक भास्ट सब्जेक्ट हो गया, इसको स्मॉल करके हम लोग सोचते हैं कि ये एक बिल्डिंग है। लैंग्वेज एक बिल्डिंग, তাহলে বিল্ডিং বানানোর জন্য যেই ব্লকসগুলো দরকার সেই ব্লকসগুলো হচ্ছে এক একটা ওয়ার্ডস। এবার ওয়ার্ডস কি? ওয়ার্ড হচ্ছে এমন জিনিস, এমন একটি শব্দ সমষ্টি যার মধ্যে তার প্রপার একটা মিনিং থাকবে। ইট শুড হ্যাভ আ সাউন্ড, ইট শুড হ্যাভ আ স্পেলিং অ্যান্ড ইট শুড হ্যাভ আ স্পেশাল ফাংশন। তাহলে এই ধরনের বৈশিষ্ট্যপূর্ণ বা এই ধরনের ক্যারেক্টারিস্টিক ওয়ার্ড যখন একের পর এক বসছে একটা সিকোয়েন্স ওয়াইজ, তখন সেটা হয়ে যাচ্ছে একটা সেন্টেন্স। এখানে কি বলছে? when a group of words expresses a complete thought, idea, statement, it is considered as a sentence. When a group of words, these are a group of words, they expresses a complete thought. It is expressing a complete thought कि my name is Subodip Rajbongshi. It may be an idea or statement. তাহলে এটা কনসিডার করছি আমি অ্যাজ এ সেন্টেন্স। কিন্তু এখানে একটা জিনিস দেখুন, ইট শুড বি প্রপারলি অ্যারেঞ্জ। হাউ ডাজ ইট ওয়ার্ক? লেটস চেক ইট। হিয়ার উই হ্যাভ এ কিড ট্রাইং টু কমিউনিকেট উইথ হিজ ফাদার। কি বলছে ফার্স্টে দেখুন, এখানে কিড বলছে আই পাপা টয় আ ওয়ান্ট, বাট হিজ ফাদার ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, হি ইজ কনফিউজড। দেন দ্য কিড ট্রাইড অ্যাগেন। এবার সে বলছে টয় ওয়ান্ট আ পাপা আই। এবার ওর বাবা কিছু বুঝতে পারলো না, হি ইজ অ্যাগেন কনফিউজড। কিন্তু যখন সে বলল পাপা আই ওয়ান্ট আ টয়, দেন হিজ ফাদার রিয়েলাইজড হোয়াট হি ট্রাইড টু সে। দেন হি সেড ওকে আই উইল গিভ ইউ অ্যান্ড বোথ আর হ্যাপি। যতক্ষণ না ওয়ার্ডগুলোকে প্রপারলি অ্যারেঞ্জ করলো ততক্ষণ কমিউনিকেশন বা ওর যেই থটটা ছিল সেটা কনভে হলো না ওর পাপার কাছে। যখন কনভে হলো তখন তারা দুজনেই হ্যাপি আছে এবং সে বুঝতেও পারলো। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস, ইট শুড বি প্রপারলি অ্যারেঞ্জড। সো হোয়াট ডিড উই লার্ন ফ্রম দিস? উই লার্ন দ্যাট যখন এই ওয়ার্ডসগুলোকে একটা বিল্ডিং বানাতে হবে, মানে একটা সেন্টেন্স হিসেবে ফর্ম করতে হবে, প্রপার বিল্ডিং বা প্রপার একটা মজবুত সেন্টেন্স হিসেবে ফর্ম করতে হবে, দে শুড বি প্রপারলি অ্যারেঞ্জড অ্যান্ড ইট ইজ আ ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ আ সেন্টেন্স। নাও লেটস লার্ন সাম আদার ক্যারেক্টারিস্টিক্স অফ আ সেন্টেন্স। একটা সেন্টেন্সকে তাহলে কি হতে হবে? আ সেন্টেন্স শুড বি আ গ্রুপ অফ ওয়ার্ডস। একটা ওয়ার্ডের গ্রুপ হতে হবে। দে শুড এক্সপ্রেস আ কমপ্লিট থট। এমন নয় যে আই পাপা, আই টয়, পাপা ওয়ান্ট, এরকম বললে হবে না। আমাকে একটা কমপ্লিট থট প্রকাশ করতে হবে যে পাপা আই ওয়ান্ট আ টয়, তবে সেটা কনসিডার হবে অ্যাজ এ সেন্টেন্স। ইট শুড বিগিন উইথ এ ক্যাপিটাল লেটার। এটাকে স্টার্ট হতে হবে একটা ক্যাপিটাল লেটার দিয়ে, অ্যান্ড ইট শুড এন্ড উইথ আ পাংচুয়েশন মার্ক। একটা বাক্যকে সম্পূর্ণ করার জন্য একটা পাংচুয়েশন মার্ক দিয়ে তাকে ক্লোজ করতে হবে। আমি স্টার্ট তো করে দিলাম যে আই ওয়ান্ট আ toy papa I want this but it should have to be stopped, it should have to be closed। তো একটা পাংচুয়েশন মার্ক লাগিয়ে আমাকে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। another more important thing is that it should have a sequence or formation। এটার একটা সিকোয়েন্স থাকতে হবে। যখনই সেন্টেন্স হচ্ছে জেনারেলি একটা সিকোয়েন্স থাকে, এটাকে সাজাতে হবে। যেমন আমাকে সাবজেক্ট দিতে হবে, ভার্ব দিতে হবে, একটা অবজেক্ট দিতে হবে। যখন আমি এরকমভাবে সাজাচ্ছি, লাইক dog bites man, dog is a subject, bites is a verb and man is a object, like cat chases mouse, baby drinks milk, he buys book, she eats sandwich। তো প্রপার फॉर्मेशन একটা থাকতে হবে, তবে সেটাকে कंसीडर করব एज ए सेंटेंस। एक बार रिवाइज कर लेते हैं, देखते हैं हम लोग को समझ में आया कि नहीं। তাহলে সেন্টেন্স কি হচ্ছে? সেন্টেন্স কে যদি আমি বিল্ডিং হিসেবে কম্পেয়ার করি, তাহলে সেই বিল্ডিংটা তৈরি করার জন্য যে ব্লকসগুলো দরকার সেগুলো হচ্ছে ওয়ার্ড। সেই ওয়ার্ডগুলোকে প্রপারলি অ্যারেঞ্জ হতে হবে একটা বিল্ডিংকে দাঁড় করিয়ে রাখার জন্য, না হলে বিল্ডিংটা পড়ে যাবে বা সেন্টেন্সের বিল্ডিংটা কোল্যাপস হয়ে যাবে। তো এটাকে আমাকে প্রপারলি অ্যারেঞ্জ করতে হবে, তবেই আমার থটটা কনভে হবে টুয়ার্ডস আদার পারসন। সেন্টেন্সের থাকবে একটা স্টার্টিং, একটা এন্ডিং। ইট শুড বিগিন উইথ এ ক্যাপিটাল লেটার,
ইট শুড এন্ড উইথ আ পাংচুয়েশন মার্ক, একটা দিয়ে স্টার্ট করছি, একটা দিয়ে ক্লোজ করছি, তবে সেটাকে আমি অ্যাজ এ সেন্টেন্স কনসিডার করব। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, ইট শুড হ্যাভ আ ফরমেশন। জেনারেল ফরমেশন কী আছে সেন্টেন্সের? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এগুলোকে পরপর বসিয়ে তবে সেই সেন্টেন্স হচ্ছে। যেমন আমি যদি বলি বাইটস ম্যান ডগ, চেস ক্যাট মাউস, ড্রিঙ্ক মিল্ক বেবি, বুক বাইজ হি, ইট সি স্যান্ডউইচ, কোনো মানে দাঁড়াচ্ছে না। বাট আমি যদি এটাকে প্রপার ফরমেশনে বসাই যে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট, তবে সেই মেসেজটা বা থটটা কনভে হচ্ছে। লাইক ক্যাট চেজেস মাউস, বেবি ড্রিঙ্কস মিল্ক। আই হোপ আমরা এতটা পর্যন্ত ঠিকমতো বুঝতে পেরেছি। তাহলে আমরা একটু অ্যাডভান্স করছি। নাও উই উইল লার্ন হাউ টু ক্লাসিফাই আ সেন্টেন্স। কিন্তু তার আগে আমরা জানবো যে আমরা সেন্টেন্স বা কথা কী জন্য বলি। ইট হ্যাজ আ পারপাস, এর একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য আছে? সামটাইমস উই নিড টু স্টেট আ ফ্যাক্ট অর এক্সপ্রেস আওয়ার ওপিনিয়ন। কোনো সময় আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারি, কোনো সময় আমি কাউকে কোনো কোয়েশ্চেনও জিজ্ঞেস করতে পারি, সেটা ওই জন্য আমার উদ্দেশ্য থাকে। কোনো সময় আমার কথা বলার উদ্দেশ্য কী থাকে? আমি কাউকে কমান্ড করতে পারি, বা কখনো আমার পারপাস হতে পারে যে আমি কাউকে বলবো, তার প্রতি আমার স্ট্রং ফিলিং বা ইমোশন, বা কখনো আমার কথা বলার উদ্দেশ্য থাকতে পারে যে কাউকে আমি কিছু উইশ করব। তো এই পারপাসের ওপর ভিত্তি করে এই কনভারসেশনটা আছে। জাস্ট চেক ইট আউট। একটা বাচ্চা তার পাপার সাথে কথা বলছে, বিভিন্ন রকম কথা। প্রথমে কে বলছে পাপা ইট ইজ আ বিউটিফুল ওয়েদার আউটসাইড। ও কী করছে? ওয়েদারটা সম্বন্ধে নিজের ওপিনিয়নটা শেয়ার করছে বা স্টেট করছে। নেক্সট সেন্টেন্সেও কী বলছে? পাপাকে একটা কোয়েশ্চেন করছে। এখানে পাপার কাছে কোনো একটা বক্স রয়েছে, সেটা দেখেও কোয়েশ্চেন করছে, পাপা হোয়াট ইজ ইন ইউর হ্যান্ড। কোনো সময় ও দেখছে পাপার পেছনে দরজাটা খোলা, তখন ও কী করছে? দরজাটা বন্ধ করার জন্য কমান্ড দিচ্ছে, পাপা ক্লোজ দ্য ডোর। বক্সের মধ্যে দেখতে পেয়েছে একটা খেলনা রয়েছে, তখন সে নিজের থটটা প্রকাশ করছে, নিজের ফিলিংটা প্রকাশ করছে। কি বলছে? ওয়াও হোয়াট এ বিউটিফুল টয়। আবার কোনো সময় কি করছে? ও দেখছে ও পাপার বার্থডে রয়েছে বা পাপাকে কোনো কিছু উইশ করতে হবে, তখন সে বলছে মে ইউ হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে বা হ্যাপি বার্থডে। নিজের এক্সপ্রেস করছে নিজের উইশটা বা হোপটা বা ডিজায়ারটা। তো বিভিন্ন ধরনের পারপাস হতে পারে। ইন জেনারেলি এই 5 ধরনের পারপাস হয়ে থাকে একটা সেন্টেন্সের। এই পারপাসের ওপর ভিত্তি করে আমরা সেন্টেন্সকে 5টা ভাগে ভাগ করতে পারি। নাও উই উইল লার্ন কি স্ট্রাকচারগতভাবে কীভাবে একটা সেন্টেন্সকে আমি ভাগ করছি। যখন আমি কারোর সাথে কোনো কথা বলছি বা আমার থট প্রকাশ করছি, তখন বিভিন্ন রকমের ঘটনা ঘটতে পারে যে আমার থটটা প্রকাশ করার জন্য আমাকে হয়তো একটা ছোট বাক্যের সাহায্য নিতে হয় বা একটা স্মল সেন্টেন্সের সাহায্য নিতে হয়। কোনো সময় আমার থটটা বা চাহিদাটা একটু বড় থাকে, তখন একটা ছোট সেন্টেন্সের মধ্যে সেটা পসিবল হয়ে ওঠে না, তখন আমাকে একটু বড় সেন্টেন্সের সাহায্য নিতে হয়। বা এর মধ্যেও আমার থটটা পসিবল হচ্ছে না, তখন আমি কি করব? আরও একটু বড় সেন্টেন্সের সাহায্য নেব, বা এর থেকেও আমি বড় সেন্টেন্সের সাহায্য নিতে পারি আমার থটটা প্রকাশ করার জন্য। আমার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে আমার থটটা প্রকাশ করা। এইভাবে এক একটা সেন্টেন্সের আলাদা আলাদা গঠন হয়। যখন আমি একটা ছোট্ট সিম্পল সেন্টেন্সের মধ্যে আমার থটটা প্রকাশ করছি, সেটাকে আমি একটা সিম্পল সেন্টেন্স বলছি, যে এখানে আমার আর কোনো কিছু দরকার আছে যে পাপা আই নিড আ টয়, বাস আমার চাহিদা পূরণ। আমি পাপার কাছে কী চাইছি? আমার শুধু একটা খেলনা দরকার, বাস। নেক্সট টাইম আমি দেখছি আমার শুধুমাত্র খেলনায় হচ্ছে না, আমার আদার্স জিনিসও দরকার, তখন আমি কি বলছি? পাপা আই অ্যাম গোয়িং টু দ্য মল। আমি মলে যাচ্ছি। আমার বলার উদ্দেশ্য আমি মলে যাব, প্লাস আমি কিছু ক্যান্ডিও কিনবো। তাহলে একটা ছোট্ট সিম্পল সেন্টেন্সের মধ্যে আমার সীমাবদ্ধ হচ্ছে না, আমার থটটা কমপ্লিট হচ্ছে না, তখন আমি এই ধরনের সেন্টেন্সের সাহায্য নেব। বা এর মধ্যেও কখনো আমার পসিবল হচ্ছে না, কারণ আমার হয়তো মলে যাওয়া দরকার, আমার কিছু টয়েস কেনাও দরকার। আমাকে বোঝাতে হচ্ছে পাপাকে যে আমি মলে যাচ্ছি কারণ আমার কিছু খেলনা দরকার। পাপা আই অ্যাম গোয়িং টু দ্য মল বিকজ আই নিড টু বাই সাম টয়েস। ওর মনে প্রশ্ন থাকতে পারে যে আমি যখন বলবো পাপাকে পাপা আমি মলে যাব, পাপা বলতে পারে কী জন্য যাবি। তো একবারেই সে প্রকাশ করছে যে পাপা আই অ্যাম গোয়িং টু দ্য মল বিকজ আই নিড টু বাই সাম টয়েস। কখনো তার ভাব প্রকাশটা আরও জটিল হয়ে থাকে, তখনও একসাথে অনেকগুলো কথা বলছে, তখন এই ধরনের সেন্টেন্সের সাহায্য নিচ্ছে যে পাপা আমি মলে যাব কারণ আমার খেলনার দরকার এবং আমি সেখানে ক্যান্ডিও কিনবো। এইভাবে একটা সেন্টেন্সের স্ট্রাকচার তৈরি হচ্ছে। সো হোয়াট ডু উই লার্ন ফ্রম দিস? উই লার্ন যে
আমাদের যখন কাউকে কোনো থট কনভে করতে হচ্ছে, আমি সেন্টেন্সের সাহায্য নিচ্ছি, সেই সেন্টেন্সের কখনো কিছু উদ্দেশ্য থাকে যে আমি কাউকে কোনো ফ্যাক্ট বা ওপিনিয়ন শেয়ার করব, কাউকে কোনো কোয়েশ্চেন করব, বা কাউকে কখনো কোনো কমান্ড দেওয়ার প্রয়োজন হতে পারে, একটা পারপাস হতে পারে। আবার কখনো আমার সেন্টেন্স বলার সময় একটা স্ট্রাকচারের সাহায্য নিতে হতে পারে। কখনো একটা সিম্পল সেন্টেন্স আমার জন্য এনাফ, কখনো আমার মনের ভাব প্রকাশ করার জন্য একটা সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে সীমাবদ্ধ হচ্ছে না, আমার দুটো বা তার বেশি সেন্টেন্সের সাহায্য নিতে হচ্ছে। কখনো আমাকে কিছু জটিল সেন্টেন্সের সাহায্য নিতে হচ্ছে আমার মনের ভাব প্রকাশ করার জন্য। তাহলে একটা সেন্টেন্সকে দুভাগে আমি ভাগ করতে পারি, একটা পারপাসের ওপর বেস করে তাকে ক্লাসিফাই করতে পারি, আদার তাকে স্ট্রাকচারের ওপর বেস করে আমরা ক্লাসিফাই করতে পারি। পারপাসের ওপর বেস করে উই গেট 5 ডিভিশন অফ সেন্টেন্সেস: ডিক্লারেটিভ অর অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্প্যারেটিভ, এক্সক্লেমেটরি অ্যান্ড অপটেটিভ। ডিক্লারেটিভ বা অ্যাসার্টিভ কখন হচ্ছে, যখন আমার কথা বলার বা সেন্টেন্স লেখার পারপাস দাঁড়াচ্ছে একটা ফ্যাক্ট আমি স্টেট করব বা আমার একটা ওপিনিয়ন প্রকাশ করব। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আমি সান সম্বন্ধে আমার ফ্যাক্টটা আমি স্টেট করছি। বা সি ইজ এ ডক্টর, আমি সি সম্বন্ধে আমার থটটা প্রকাশ করছি। দ্য বুক ইজ অন দ্য টেবিল, আমার প্রয়োজন হতে পারে বুকটা সম্বন্ধে কিছু তথ্য দেওয়ার, কিছু ইনফরমেশান দেওয়ার। তখন সেই ধরনের সেন্টেন্সগুলোকে আমি বলছি ডিক্লারেটিভ, একটা ডিক্লারেশান দিচ্ছি বা অ্যাসার্টিভ সেন্টেন্স। নেক্সট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওয়ার দ্য পারপাস অফ আওয়ার সেন্টেন্স ইজ টু আস্ক আ কোয়েশ্চেন। যখন আমি কাউকে কিছু জিজ্ঞাসা করছি, হোয়াট ইজ ইয়োর নেম বা হোয়ার আর ইউ গোয়িং, তখন আমি সেই সেন্টেন্সের ক্লাসিফিকেশানটাকে বলছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, যখন পারপাস অফ মাই স্পিচ ইজ টু গিভ আ কমান্ড, ইনস্ট্রাকশন অর রিকোয়েস্ট, তখন সেটা কোয়ার মধ্যে পড়ছে, তখন সেটা পড়ছে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে। যখন আমার এই ধরনের কথা বলার প্রয়োজন হচ্ছে যে ক্লোজ দ্য ডোর বা কাম হিয়ার, কাউকে কোনো ইনস্ট্রাকশন দিচ্ছি বা কাউকে কোনো আদেশ করছি। নেক্সট ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স, যখন পারপাস অফ মাই স্পিচ হচ্ছে টু এক্সপ্রেস স্ট্রং ইমোশন অর ফিলিংস, হঠাৎ করে আসা আবেগ বা উদ্বেগ যখন আমি প্রকাশ করছি। বৃষ্টি পড়ছিল, খেলতে যেতে পারিনি, বাইরে বেরোলাম, হট করে দেখলাম সুন্দর ওয়েদার, আমি কি বলছি হোয়াট আ বিউটিফুল ডে। হঠাৎ করে আসা আবেগ, যেমন আমি কোনো কিছু শুনলাম, নিউজ পেলাম, সারপ্রাইজ পেলাম, আমি কি বলছি ওয়াও দ্যাটস অ্যামেজিং, সেখানে আমি ইউজ করছি এক্সক্লেমেটরি সেন্টেন্স। কখনো আমার কথা বলার প্রয়োজন হতে পারে টু এক্সপ্রেস আ উইশ বা ডিজায়ার টু সামওয়ান, কাউকে আমি কোনো কিছু উইশ করছি, লাইক গড ব্লেস ইউ বা লং লিভ দ্য কিং বা হ্যাপি বার্থডে। যখনই আমার উইশ করার প্রয়োজন হচ্ছে সেই ধরনের পারপাসের সেন্টেন্সকে আমি বলছি অপটেটিভ সেন্টেন্স। Now based on structure, sentences are classified into 4 divisions: simple sentence, compound sentence, complex sentence and compound complex sentence. যেই সমস্ত সেন্টেন্স স্ট্রাকচারে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা একটি স্বাধীন ক্লজ আছে। এবার এখানে বলে রাখা দরকার ক্লজ কি। ক্লজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ড যেটা একটা নিজস্ব মিনিং আছে অ্যান্ড ক্যান অ্যাক্ট লাইক আ সেন্টেন্স। তো যেই সমস্ত সেন্টেন্স স্ট্রাকচারে আমি দেখছি শুধুমাত্র একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, যেমন দ্য ডগ রানস, আমার এইটুকুর মধ্যে আমার মনের ভাব প্রকাশ হয়ে যাচ্ছে। তো এই ধরনের স্ট্রাকচার দেওয়া সেন্টেন্সগুলোকে আমি ক্লাসিফাই করছি অ্যাজ সিম্পল সেন্টেন্স, সিম্পল, সোজা সাপটা। যেই সমস্ত সেন্টেন্স স্ট্রাকচারে আমি দেখি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইজ নট এনাফ টু কনভে আওয়ার ইমোশন, সেখানে আমার 2 or more ইন্ডিপেন্ডেন্ট ক্লজের প্রয়োজন হচ্ছে। একটির মধ্যে আমি আমার বাক্য কমপ্লিট করতে পারছি না, আমার থট প্রকাশ করতে পারছি না, 2 বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের প্রয়োজন হচ্ছে। তখন সেই ধরনের সেন্টেন্স স্ট্রাকচারকে আমি বলছি কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার। কখনো কখনো আমাকে একটি বাক্যের মধ্যে আমার একটু জটিল মনোভাব প্রকাশ করতে হচ্ছে, আমাকে কোনো একটা বাক্যের মধ্যে আমাকে কার্যকারণও দেখাতে হচ্ছে যে আমি আজকে পড়তে যাব না কারণ আমার শরীর খারাপ, আমি আজকে ঘুরতে যেতে চাই কারণ আমার মুড ভালো না, আমি দোকানে যাব কারণ আমার কিছু দুধ কেনার প্রয়োজন। যখন এই ধরনের জটিল মনোভাব একটি বাক্যের মধ্যে আমি সীমাবদ্ধ করতে চাচ্ছি, তখন আমি যেই স্ট্রাকচারটা ফলো করছি দ্যাট ইজ কমপ্লেক্স স্ট্রাকচার। সিমিলারলি উই হ্যাভ লাস্ট বাট নট দ্য লিস্ট কম্পাউন্ড কমপ্লেক্স স্ট্রাকচার। কখনো কখনো এরকমও তো প্রয়োজন হয় যে আমাকে আরও জটিল মনোভাব প্রকাশ করতে হচ্ছে, যে আমি দোকানে যাব কারণ আমাকে দুধ কিনতে হবে, আমি ওখানে গিয়ে একটু কলাও কিনবো, ওখানে গিয়ে ওর সাথে দেখাও করব, একটু সিনেমাও দেখতে যাব। এই সমস্ত জিনিস একটি জটিল মনোভাব যখন আমার প্রয়োজন পড়ে যে আমি একটি সেন্টেন্সের মধ্যে কমপ্লিট করব, তখন যেই স্ট্রাকচারটা আমি ফলো করছিও সেই স্ট্রাকচারটাকে বলছি কম্পাউন্ড কমপ্লেক্স স্ট্রাকচার।
আই এক্সপেক্ট এইটুকু সময়ের মধ্যে আমরা সেন্টেন্স তার ক্লাসিফিকেশানগুলো ভালোভাবে লার্ন করতে পেরেছি। নেক্সট ক্লাস থেকে আমরা একটু ডিপলি ডিসকাস করব এর আলাদা আলাদা যে ক্লাসিফিকেশানগুলো আছে তার উপরে। টিল দেন স্টে টিউনড।